নিজের সংসারের কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে করি বলে হয়তো এত সুন্দরভাবে গুছিয়ে করতে পারি। জানো তো, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, অবশ্যই ভালো লাগবে। সংসারের নানান কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। আশা করি আমার মতো তোমাদেরও খুব ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। তো সম্পূর্ণ দেখার অনুরোধ করছি সবাইকে। দুদিন আগে বিয়েবাড়িতে গিয়েছিলাম, তো তখন তো সাজুগুজু করেছিলাম, তখন কিন্তু কানেরটা চেঞ্জ করেছিলাম। তো কানেরটা চেঞ্জ করার পর আমি, জানো তো, ওই পিছনে যেটা ডানটা থাকে সেরকম কানেরটা আমি পরে থাকতে পারি না। তার জন্য আমার এক জোড়ো কিন্তু সোনার কানের দুল আছে, সেটা কিন্তু আমি সবসময় পরে থাকি, সেটা কিন্তু কোনো ডানটা আলা নেই। তো সেজন্য কিন্তু আমার পরতে সুবিধা হয় আর পরে থাকতেও কিন্তু ভালো লাগে। আর ওই সব কানের পরে একদমই আমি ঘুমাতে পারি না আর শুতেও পারি না। তার জন্য এনি টাইম তোমরা দেখবে আমার সেনের মতো কিন্তু কানের এক জোড়া দোল, সেটা আমার কিন্তু সবসময় পরা থাকে। তো এর জন্যই আর কি কানেরটা পরে নিলাম। তো দেখছিলাম, ভিডিও করছিলাম, শুরু করছিলাম, তখন দেখি কেমন একটা লাগছিল, তাই কানেরটা পরে নিয়েছি। যাই হোক, আজকে সকালবেলা ওয়েদারটা মোটামুটি ভালো দেখে ভাবছি যে ঘরের যেগুলো, এখন যেহেতু শীতকাল পড়েছে, ঘরে বিছানাপত্র রৌদ্র দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর সন্ধ্যার সময় যখন বিছনাতে বসবে বা ঘুমাবে তখন কিন্তু বেশ একটা ভালো লাগে। তার জন্য ভাবলাম একটু রোদ দেখেছিলাম, দেখেই কিন্তু সকালবেলা আগে কি করেছি, সমস্ত বিছনা কাপড়গুলো রোদ্রে দিয়েছিলাম আর ভাবলাম বেড কাভারটাও কেচে দিই। আর রোদ্রে দিলাম কোথায়, দেওয়া তো দূরে থাক, ওই যে রৌদ্রটাই ঠিকমতো উঠলো না। যেহেতু এখন শীতকাল, এখন রোদের কোনো ঢং মানে নেই, এই উঠবে না। তো যাই হোক, আর অল্প টাইম রোদ লাগুক, যেহেতু উঠিয়ে ফেলেছি আর বাইরে বের করে ফেললাম, তো এখন আর রেখে দিব। তো মোটামুটি ঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর জামা কাপড়গুলোও কিন্তু কেচে মেলে দিয়ে আসলাম। আর এখন এই যে ঘর দুয়ার মোছার পালা। জানো তো, ওই জামা কাপড়গুলো এখন শীতকাল পড়েছে, তার জন্য কিন্তু সকাল সকালেই জামা কাপড়গুলো কেচে দিলে সুবিধা হয়, তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আর যদি মনে করো একটু টাইমটা পের হয়ে যায়, সেই জামা কাপড়গুলো কিন্তু শুকাবে না। আর আমি এখন যে ধুলাম, এটাও কিন্তু শুকাবে না, ওই আমাকে দুদিনই লেগে যাবে শুকাতে। কিচ্ছু করার নাই। তো যেহেতু ওর পাপা ওরা বাইরে আছে, ওরা যখন বাড়িতে আসবে তখন কিন্তু ওই নদীর পাড়ে আমাদের জামা কাপড় মেলার কিন্তু ব্যবস্থা করতে হয়। যেহেতু বাড়িতে রৌদ্র লাগে না, আর মনে করো কয়েকটা দিন গেলে বাড়িতে একদমই রৌদ্র লাগবে না। যেহেতু আমাদের উঠানোর সামনে দিয়ে অনেক গাছপালা আছে, সেই জন্য কিন্তু অনেক রোদটা কমই লাগে। আর গরমের দিন কিন্তু প্রচুর রৌদ্র আসে, তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, বিছানাপত্র অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো, সমস্ত কিছু রোদ্রে দিলাম। তো ঘর দুয়ার মুছে কিন্তু এই যে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম মিনি ব্লগে যে একটা আমি উনুন দিয়েছি। এই উনুনটা দেওয়ার সময় ভিডিও করতে একদমই ভুলে গিয়েছি, যেহেতু অনেক দূর থেকে মাটি আনতে গিয়েছিলাম। তো এনেই একদম চুলাটা ঠিক মানে দিয়ে দিলাম, তোমাদের সাথে একদম শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন ফাইনালভাবে আর কি লেপা পোছা করছি, যেহেতু দুদিন ধরে এটা ঠিকই করতে হচ্ছে মাটি অল্প অল্প দিয়ে দিয়ে। যেহেতু আমাদের এখানের মাটিগুলো একদমই ভালো নেই, মানে ঢেলে যাচ্ছে, তার জন্য অল্প অল্প দিয়ে দিয়ে কিন্তু চুলাটারে এইভাবে ঠিকঠাক করলাম। যেহেতু এখন ভাবছি বাইরে একটু গরম জল টল করার জন্য, যেহেতু আমরা মধ্যবিত্ত, গ্যাসটা একটু বাঁচানোর জন্য। আর ওর পাপা ওরা আসলে কিন্তু ওরও গরম জলের প্রয়োজন। আর মাঝে মাঝে বেশি ঠান্ডা পড়লে জামা কাপড়ও কাচা যায়,
গরম জল দিয়ে শীতের বেলায় কিন্তু জামা কাপড় কাচলে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো তার জন্য আমি ভাবলাম না একটা বাইরে উনুন করা যাক। আর আমাদের বাড়িতে প্রচণ্ড খড়ি, সেদিন আর কি লাকড়িগুলো বাগান থেকে নিয়ে আসলো অনেকগুলো, সেইখান থেকে আমি কয়েকটা লাকড়ি কেটে রেখেছি আর ভাবলাম বাইরে একটা উনুন করব। তার জন্য এই যে দেখো আমি উনুনটাও লেপে নিচ্ছি, যেহেতু আজকে চুলায় আগুন দিব, মানে আগুনটা ধরাবো, এর জন্য লেপে মুছে নিলাম। আজকে যেহেতু সোমবার, বারটা ভালো আছে, তার জন্য কিন্তু আমি ভাবলাম লেপে মুছে নিই, তারপরে সন্ধ্যার দিকে একটু আগুন ধরিয়ে দিব, তখন চুলাটা একটু শুকিয়ে যাবে। আমরা যেহেতু গ্রামের বাড়িতে থাকি, এই শীতকালটা পড়লেই কিন্তু দেখবে প্রত্যেকের বাড়িতেই, মোটামুটি বাড়িতেই দেখবে বাইরে উনুন করবে, বেশ ভালো লাগে তাই না? এই শীতের দিনও কিন্তু বাইরে রান্নাবান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, ওই যে উনুনটা লেপে মুছে একদম চান টান সেরে, যেহেতু রৌদ্রটাও চলে যাচ্ছিল, ভাবলাম জামা কাপড়গুলো উঠিয়ে রাখি, তারপর কিন্তু খেতে আসবো। আর রান্নাটা তো তোমাদের সাথে শেয়ার করলামই না। তো রান্না করেছিলাম আমি মাছের ঝোল আলু দিয়ে, আর তার সাথে করেছিলাম ধনিয়া পাতা বাটা, আর কিছুই করিনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে যেগুলো থালা বাসন ছিল সেগুলো কিন্তু মেজে নিলাম। জানো তো, ওই যে বাইরে থালা বাসন রাখতেই পারি না, দুটো কুকুর আসে, এসেই কিন্তু থালা বাসনে মুখ দিয়ে ফেলে, তার জন্য সাথে সাথেই কিন্তু মেজে নিয়ে আসলাম। আর বিছানাপত্র যেহেতু আমি এলোমেলো আছে, তার জন্য কিন্তু বাবুকে আমি আজকে শাশুড়ি মায়ের ঘরেই ঘুম পাড়িয়ে দিলাম। আর এদিকে খাওয়া দাওয়া করে চলে আসলাম এই যে একটু শাশুড়ি মায়ের ঘরেই পান খেতে। আমার ঘরে আজকে পান শেষ, তো দেখলাম শাশুড়ি মা গাছের থেকে অনেক পান পেড়েছে। আর যেহেতু আমি কিনে খাই আর শাশুড়ি মা কিন্তু মাঝে মাঝে খায়, সেটা কিন্তু আমাদের নিজেরই পান গাছ আছে বাড়িতে, সেখান থেকে কিন্তু পেড়ে নিয়ে আসে, এসে সে তো ভাবলাম আজকে গাছ পানি খাওয়া যাক। আর এদিকে যা দিচ্ছিল ঘর ঝাড়ু, তো সেটা আর দেখানো গেল না, ও বারান্দায় চলে গিয়েছে। তো যাই হোক, শাশুড়ি মা তো আর জর্দা মানে খায় না, তার জন্য আমি ভাবলাম আমার ঘর থেকেই জর্দা নিয়ে, আমি আবার জর্দা ছাড়া পান খেতে পারি না, ভালো লাগে না। তো যাই হোক, পানটা মুখে দিয়ে তারপরে সমস্ত কাজবাজ শুরু করব। আর এই যে এদিকে আমি পানটাও খেয়ে নিলাম, আর এদিকে দেখো আমার মুখের অবস্থা, ওই জানো তো শাখাগুলা, আর এই যে যেহেতু আমি মাটি দিয়ে লেপা মোছা করছিলাম, তো আমার যেহেতু সোনার মানে সোনারই সবগুলো পরে আছি, শাখা পলা দুটোই সোনার, আর তারপরে আয়াস্তিটাও সোনার। তো জানো তো হালকা হালকা দেখি কাদা ঢুকে আছে, আমি ভালো করে খেয়াল করিনি, সেটাই আর কি দেখছিলাম যে কাদা। তারপরে আবার দৌড়ে গিয়ে সেটা আমি পরিষ্কার করে চান করে চলে আসলাম, তবু ভালো করে খেয়াল করিনি, মানে ওই যেখানে মুখগুলো থাকে না সেইগুলো, সেই জায়গাগুলোতে হালকা হালকা মাটি ঢুকে গিয়েছে। তো সেটা আবার দৌড়ে গিয়ে পরিষ্কার করে আসলাম। আর কী আর করবো, এই যে করে এসে এই যে বিছানাপত্র গুছাতে লাগলাম। আজকে পার্লারে যাব না, সেটা ভাবছি যে আজকে পার্লারে যাব না, তার জন্য আজকে ধীরে সুস্থিরেই আজকে সংসারের কাজগুলো করছি। আর সময় থাকে না হাতে, তার মধ্যে জানো তো ওই ঝটপট করে কাজগুলো করতে হয়। তারপরেও কিন্তু নিজের ঘরের কাজগুলো সম্পূর্ণ তো ঠিকঠাক করে, রান্না বান্না সমস্ত কিছুই তো আমাকে একা করতে হয়, দুটো সন্তান, তার মধ্যে বড় ছেলের এক্সাম চলছে জানো তো, তো তাকেও একটু দেখাশোনা করতে হচ্ছে। নিজে পড়াতে না পারলেও তো ওকে বলতে হচ্ছে পড়তে বস, ওটা কর ওটা কর, এই সাবজেক্ট পড় ওই সাবজেক্ট পড়, পড়তে বসাতে হয়। তো একটু না বসে থাকলে আবার পড়াশোনা করছে না, খুবই দুষ্টুমি করছে জানো তো। বড় ছেলেটা আমার এখন বড় হচ্ছে না, একদম খুব বাজি হচ্ছে, দুষ্টু হচ্ছে। আর ছোটটা তো আছেই, আমার জীবনটা মনে হয় একদিক দিয়ে মনে হয় শেষই হয়ে যাচ্ছে দিনের পর দিন। কী আর করব, কিচ্ছু করার নেই। ওর পাপা যদি বাড়িতে থাকতো তাহলে কিন্তু একটু আমি শান্তিতে কিছু করতে পারতাম। এই যে সারাদিনের কাজ বাজ তোমাদের সাথে, এখন দেখো আমি ঠিক করে প্রতিদিন ভিডিও দিতে পারি না, তার জন্য কিন্তু একদিন পর পর ভিডিও দিব, সেটা আমি ডিসিশন করে নিয়েছি। এর জন্য কিন্তু আমি একদিন পর পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করি।
আর সংসারের কাজগুলোও দেখবে প্রতিদিনের কাজগুলো প্রতিদিন না করলে একদম ঘেটে যায়। সেটা তো চেষ্টা করতে হয় প্রতিদিনের কাজগুলো করার জন্য। আর প্রতিদিন নিয়ত তো এই যে আমার জামা কাপড় কাচা, সেটা আমার একদম কখনো কোনো দিনও মনে হয় আমার বন্ধ হবে না। সেটা মনে হয় এক গাদা জামা কাপড় কোত্থেকে যে বের হয় জানি না। 3 জন মানুষ, তারপরেও এত জামা কাপড় বের হয়। যাই হোক, তো আমার সম্পূর্ণ ঘরের কাজ বাজ শেষ। আজ এখন প্রায় বেজে গেছে 4:30। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা যদি আমার ভিডিওগুলো পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী